হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সাথে শুরু করছি ঈদ স্পেশাল একটা সেমাইয়ের জর্দা রেসিপি দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। ঈদ স্পেশাল এই সেমাইয়ের জর্দা রেসিপিতে থাকবে অসংখ্য ছোট ছোট টিপস, আর সেমাই ঝরঝরে হওয়ার বা জর্দা ঝরঝরে হওয়ার টিপস থাকবে। আর কিভাবে রাখলে পরে তোমরা ফ্রিজে রাখলে কিভাবে সেমাইয়ের গন্ধ এবং স্বাদ অটুট থাকবে সেই টিপসও থাকবে। তবে তোমাদেরকে পুরো ভিডিওতে থাকতে হবে। ভিডিওর সবখানেই কিন্তু এক একটা টিপস তোমরা পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটাকে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে দেখো স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে ঘিটা যখনই একটু গরম হয়ে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে 3টে এলাচ, 4 টুকরো দারচিনি আর একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে চিড়ে এখানে দিয়েছি। তেজপাতা এলাচটা যখনই ঘিটা গরম হয়ে উঠবে তখন কিন্তু সুন্দরভাবে একটা এভাবে ভেজে নিলে একটা সুন্দর স্মেল বের হবে। আর এখানে 1 প্যাকেট সেমাই, এরকম লম্বা সেমাইকে আমি প্যাকেটের ভিতরে এইভাবে ছোট টুকরো করে নিচ্ছি, একটু ভেঙে নিচ্ছি। এটা পাকিস্তানি যে সেমাইটা, সেই সেমাইটা চিকন সেমাই। তবে তোমরা মোটা সেমাই দিয়েও কিন্তু এটা করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে 4 ধরনের, আমি এখানে 3 ধরনের বাদাম আর কিশমিশ দিয়েছি। এই বাদাম কিশমিশটাকে আমি এখানে ঘিয়ের সাথে মধ্যে সুন্দরভাবে ভেজে নেবে। একদম লো হিটে কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে। এখানে হিট কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে যদি বাদাম কিশমিশ পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বাদাম কিশমিশটাকে লো হিটে আমি ভেজে নিচ্ছি। দেখো, এলাচ দারচিনিকে আমি আলাদা করে ফেলেছি, করে তারপর আমি বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাদাম আর কিশমিশ থেকে 3 ভাগের 2 ভাগে আমি তুলে ফেলেছি, সামান্য একটু ঘিয়ের মধ্যে আমি রেখে দিয়েছি। এখন প্যাকেটের যে সেমাইটাকে আমি একটু ভেঙে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে অন্তত 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সেমাইগুলো কিন্তু অনেক বড় এখনও রয়ে গিয়েছে, ভাঙার পরও কিন্তু খুব একদম যে পুরো ভেঙে গিয়েছে তা না। সেজন্য আমি একটু, যেহেতু লো হিটে আছে সেজন্য উপর থেকে আমি হাত দিয়েই এই সেমাইটাকে একটু হালকাভাবে ভেঙে নিচ্ছি। কারণ বড় বড় সেমাইগুলো উল্টাতে গেলে দেখা যায় কি চতুর্দিকে ছিটে যায়, সেজন্য এভাবে আমি উপর থেকে একটু ভেঙে এটাকে ছোট করে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট সেমাইটাকে একদম ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেমাইটার কালার কিন্তু দেখবে 5-6 মিনিট ভাজার পরে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ভাজা যে হয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে ভেজে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে 2.5 কাপ দুধ গরম করে জাল দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে 2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেমার মধ্যে দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। তো এর মধ্যে আমি 2 কাপ চিনি এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন এই দুধ আর চিনিটাকে সেমাইয়ের মধ্যে একদম সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। কারণ চিনিটা কিন্তু দেখা যাবে কি গলে এখান থেকেও কিন্তু পানি বের হবে। সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করেছি, তবে তোমরা যারা মিষ্টি জিনিসের লবণ পছন্দ না করো তোমরা এটা স্কিপ করতে পারো। তো এভাবে উল্টে পাল্টে একদম লো হিটে কিন্তু এই প্রত্যেকটা কাজই করতে হবে। এই সেমাইয়ের জর্দা করার সময় কিন্তু তোমরা হাই হিটে কোনো কিছুই করবে না, বা মিডিয়াম হিটেও না। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি আবার অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার এটাকে সম্পূর্ণ জর্দার সেমাইটাকে আমি এভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে একদম লো হিটে চুলায় কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি। দেখো, একদম ভাপেই কিন্তু এই সেমাইটাকে সেদ্ধ হতে হবে। আর এখানে 1/2 কাপ যে আমি দুধ রেখেছিলাম সেটার মধ্যে আমি অরেঞ্জ কালার এটাকে গুলে নিচ্ছি। তবে এটা কিন্তু কোনো এসেনশিয়াল না, এটা কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এটা করছি। তোমরা যদি কালার দিতে না চাও তাহলে নাও দিতে পারো। এখন এই দুধ মেশানো, কালার মেশানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। জাস্ট সেমাইটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তবে বন্ধুরা, অন্যান্য জর্দা সেমাই যেরকম একদম নরম হয়ে যায়, এটা কিন্তু সেরকম একদম সম্পূর্ণ নরম হবে না, কিন্তু খেতে অসম্ভব মজাদার এবং টেস্টটা একদম অন্য রকম লাগবে। খেতে খুবই মজা লাগে এই সেমাইটা। আর একদম গলে যাবে না, তবে সেদ্ধ হয়ে একদম একটা ঝরঝরে পর্যায়ে চলে আসবে।
তো ঢেকে দিয়ে দেওয়ার পরে দেখো এটার কালারটা কতটা সুন্দর এবং এটা যে সেদ্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা যখনই দিব তখনই সেমাইয়ের টেস্টটা কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপিতে পরিণত হয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণটাই কিন্তু দুধ দিয়ে রান্না হয়েছে, তো এটা খেতে কিন্তু অসাধারণ, এটাকে আসলেই রাজকীয় সেমাই বলা চলে। তো এভাবে মিশিয়ে আমি কিন্তু এটাকে আবার এই যে দেখো এভাবে মিশিয়ে আমি এটাকে কিন্তু আবার ঢেকে দিব। ঢেকে রান্নাটা করতে হবে, এই জর্দাটা তৈরি করতে হবে। এবং আমি কিন্তু এটা যেন ভেঙে না যায় এই জন্য নরম হাতে কিন্তু এটাকে আলতোভাবে কিন্তু সম্পূর্ণ সেমাইটাকে একটা চামচ এবং স্প্যাচুলা দুটো মিলিয়ে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন একটা লাইক দাওনি, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে। আর যারা এখনও আমার চ্যানেল থেকে দেখছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যদি ভালো লেগে থাকে আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও। তো আমি দেখো ভাজা যে বাদাম আর কিশমিশ ছিল সেখান থেকে কিন্তু অর্ধেক পরিমাণে কিশমিশ আর বাদাম আবার আমি এর মধ্যে মিশিয়ে এটাকে ঢেকে রেখেছি। ঢেকে এখন দেখো আমার কিন্তু সেমাইটা অলরেডি একদম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর একদম আমি যেরকম সেমাইটা চাচ্ছিলাম ঠিক সেই ধরনেরই কিন্তু এটা সেদ্ধ হয়ে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি, তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন একদম শেষে একটা টিপস দিব, সেটা হচ্ছে সেমাইটা কিভাবে তোমরা ফ্রিজে রাখলে পরে 1 মাসেও কিন্তু সেমাইয়ের যে তাজা যে গন্ধটা সে গন্ধটাই থাকবে। কোনো রকমের যে ফ্রিজে রাখলে যে একটা কেমন গন্ধ হয়ে যায় সেটা হবে না। কেন হবে না সেটা তোমরা ভিডিওর এখনই জানতে পারবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার রাজকীয় স্বাদের সেমাইয়ের জর্দা। ঈদের স্পেশাল এই রেসিপিটা অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে। আমি আগে থেকে যে তুলে রেখেছিলাম কিশমিশ বাদাম সেটা আমি গার্নিশের জন্য এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার তৈরি হয়ে গিয়েছে এই সেমাইটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো এখন এই যে দেখো এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যেটা আমি যে সামান্য ঘি ছিল পিরিচের মধ্যে সেটা এখান থেকে দিয়ে দিলাম। তো দেখো এই যে এর মধ্যে যে আমি তেজপাতা আর দারচিনি এটা কিন্তু আমি ফেলে দিইনি। সাধারণত আমরা মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু এটা তুলে ফেলে দিই। যেহেতু আমি এটা ফ্রিজে রেখে দিব সেজন্য এটা রেখে দিলে হবে কি তেজপাতার আর দারচিনির যে ঘ্রাণটা এটা কিন্তু বক্সের মধ্যে রাখার ফলে এটা কিন্তু সব সময় থাকবে। আর এটা ফেলে দিলে কিন্তু এর ভেতরে একটা কেমন যেন পুরনো গন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে এটার টিপস। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।